মধ্যপ্রাচ্য ইস্যুতে যুক্তরাষ্ট্রের দ্বিচারিতার যেন শেষ নেই। একদিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকরে দৌড়ঝাঁপ, অন্যদিকে ইসরায়েলকে সামরিক সহায়তা চলছেই। নতুন করে তেল আবিবকে 50টি ফাইটার জেট সহ মোট $2000 কোটি অস্ত্র সহায়তার অনুমোদন দিয়েছে মার্কিন সরকার। একই সাথে ইরানকে শান্ত থাকার আহ্বান জানিয়ে নিজেরাই সামরিক উপস্থিতি বাড়িয়েছে মধ্যপ্রাচ্যে। একের পর এক রণতরী, সাবমেরিন পাঠিয়ে তৈরি করছে যুদ্ধ পরিস্থিতির। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। গাজায় যুদ্ধবিরতি কার্যকরের লক্ষ্যে মধ্যস্থতাকারীদের সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। হামাস তেল আবিব সমঝোতা হলে ইরান ইসরায়েলে হামলা নাও চালাতে পারে মঙ্গলবার, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মুখের যুদ্ধবিরতির কথা বললেও অবশ্য যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড দিচ্ছে উল্টো বার্তা। মঙ্গলবার ইসরায়েলকে আরেক দফা সামরিক সহায়তার অনুমোদন দিয়েছে মার্কিন সরকার। $2000 কোটি নতুন এই প্যাকেজে থাকবে অন্তত 50টি F-15 ফাইটার জেট, মাঝারি পাল্লার এয়ার টু এয়ার মিসাইল সহ নানা অস্ত্র। একদিকে যুদ্ধবন্ধের ডাক, অন্যদিকে তেল আবিবকে অস্ত্র সরবরাহ। যুক্তরাষ্ট্রের এমন দ্বিমুখী আচরণের সমালোচনা চলছেই। যুক্তরাষ্ট্রের দাবি, মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও উত্তেজনা কমাতে কাজ করছে তারা। বরাবরই শান্ত থাকার আহ্বান জানাচ্ছে ইরানকে। তবে ভিন্ন সংকেত দিচ্ছে বাস্তবতা। তেহরান এখনও ইসরায়েলে হামলা না চালালেও মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়ে চলেছে ওয়াশিংটন। নতুন করে বিমানবাহী রণতরীর পাশাপাশি মোতায়েন করছে গাইডেড মিসাইল বহনকারী সাবমেরিন। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণেই এত দীর্ঘায়িত হচ্ছে গাজায় ইসরায়েলি আগ্রাসন। মার্কিন প্রশ্রয়ের কারণেই আন্তর্জাতিক নিন্দার চাপকে পাত্তা দিচ্ছে না নেতানিয়াহু প্রশাসন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।